হ্যালো বন্ধুরা, আজকে 3ই আগস্ট এবং উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের দিকেও ভারী থেকে অতি ভারী এবং প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বিহারের দিকে এবং আমাদের গুজরাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বিহারের দিকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে কর্ণাটক, কঙ্কন, গোয়া, এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এদিকে আমাদের ঠিক মহারাষ্ট্রের দিকে আছে, এছাড়া মুম্বাইয়ের দিকে এবং আমাদের জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে গত 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প থাকাকালীন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড গুমোট গরম পড়ছে এবং কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় না আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে 2 তারিখের দিকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে যদি বজ্রগড় মেঘ স্থানীয়ভাবে ওঠে তাহলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের এই আগস্ট মাসে ঠিক 8 থেকে 9 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে 8 তারিখের আশপাশে তৈরি হতে পারে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে। বিশেষ করে 10 তারিখের পর এবং এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করবে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর। এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক 11 তারিখের দিকে। এর ফলে 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, মানে উপকূল তীরবর্তী জেলাগুলিতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হবে। প্রথম 11 তারিখ থেকে শুরু হবে এবং 12 তারিখে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে মানে এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের বাংলাদেশের উপকূলের দিকে, ঠিক বাংলাদেশের বরগুনা, এছাড়া আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী অঞ্চলে ক্রমশ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে তা ক্রমশ আরও উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে 13 তারিখের মধ্যে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 তারিখে দিনভর দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে উপকূলের তীরবর্তী অঞ্চলগুলির দিকে এবং 13 তারিখের দিকে প্রচণ্ড মানে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 14 তারিখে সব থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, মানে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন এবং বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। তবে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে 14 তারিখে। এর ফলে উড়িষ্যা, এদিকে ঝাড়খণ্ড, বিহার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের ফলে 16 তারিখ অবধি দফায় দফায় বৃষ্টিপাত চলবে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ দুপুর 12টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাতটি হয় ক্রমশ ঠিক আমরা স্থানীয়ভাবে বজ্রগড় মেঘ সৃষ্টি হওয়ার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, এদিকে হলদিয়ার বেশ কিছু অঞ্চলে, এছাড়া খড়গপুরের দিকে, এছাড়া নদিয়া, উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে হাবড়া, সল্টলেক, কলকাতার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে কম বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া আমাদের ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কটক, ভদ্রকের দিকে, পুরীর আশপাশে, পারাদ্বীপের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বরগুনা, হাতিয়া এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং মধ্য ভারতের দিকেও বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে 4 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে। যদি জলীয় বাষ্প গাঙ্গে দক্ষিণবঙ্গে ঢুকে ক্রমশ ঠিক স্থানীয়ভাবে বজ্রগড় মেঘ হয়, তারই ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। তবে 8 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে 8 তারিখের দিনভর দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত হবে। তবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে 11 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখের দিকে। ফলে 11 তারিখের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উপকূলের দিকে এবং 12 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে অতি তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলের দিকে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 13 থেকে 14 তারিখের বৃষ্টির ফলে, মানে 14 তারিখের দিকেও মানে ভারী বৃষ্টিপাত হবে এবং ক্রমশ টানা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ঠিক বেশ কিছু অঞ্চলে।
উপগ্রহের চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর মেঘ উঠেছে ঠিক আমাদের মুর্শিদাবাদ বীরভূমের দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এদিকে মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে মেঘ ক্রমশ ঘনীভূত হবে। এর ফলে কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।